স্বাধীনতার ৫৩ বছর পর রক্তক্ষয়ী যুদ্ধের স্মৃতি বুকে নিয়ে দাঁড়ানো এই বাংলার মাটিতে হঠাৎই উঠল পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ। এটাই কি তবে নতুন বাংলাদেশ? যে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে জন্ম নিয়েছিল, সে বাংলাদেশে আজ পাকিস্তান জিন্দাবাদের স্লোগান। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একটি কোরআন তিলাওয়াত সম্মেলনে ধরা পড়া এই দৃশ্য শুধু একটি ভিডিও নয়, এটি জাতির আবেগকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এক অস্বস্তিকর মুহূর্ত। ২০ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায় মঞ্চের বক্তা দুই হাত তুলে স্লোগান দিচ্ছেন পাকিস্তান পাকিস্তান। জনতা উত্তর দিচ্ছে জিন্দাবাদ জিন্দাবাদ। এরপর আবার বাংলাদেশ বাংলাদেশ, উত্তরে জিন্দাবাদ জিন্দাবাদ। স্থানীয়দের ভাষ্যমতে বিদেশি প্রতিযোগীদের দেশে স্বাগত জানানোর অংশ হিসেবে সঞ্চালক এসব স্লোগান দেন। পাকিস্তান, মিশর, ইরান, ফিলিপাইন সকল দেশের নামই উচ্চারিত হয়, কিন্তু পাকিস্তানের নাম উঠতেই বিষয়টি মুহূর্তে জাতীয় আবেগে স্পর্শ করে। আরেকটি ভিডিওতে পরিষ্কার দেখা গেছে মিশরের বক্তা মঞ্চে উঠলে মিশর জিন্দাবাদ স্লোগান করা হয়েছে। অর্থাৎ স্লোগান ছিল দেশের নামে স্বাগত জানানোর অংশ, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেই তা বিতর্ক তৈরি করে। সন্দ্বীপের বীর মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ। মুক্তিযোদ্ধা সোলাইমান বাদশা বলেন, এটা ধৃষ্টতা। স্বাধীন বাংলাদেশের মাটিতে পাকিস্তান জিন্দাবাদ, রক্তের বিনিময়ে পাওয়া এই দেশের প্রতি চরম অসম্মান। আমরা এটা মেনে নেব না। তাদের মতে বিদেশি অতিথিকে স্বাগত জানানোর ভাষা যাই হোক, পাকিস্তানের নাম নিয়ে জিন্দাবাদ স্লোগান মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপমানিত করে। উপজেলার নির্বাহী কর্মকর্তা মং চিংনু মার্মা জানান, ঘটনাটি তার নজরে আনা হয়নি, তবে ভিডিওটি সত্য হলে বিষয়টি দুঃখজনক এবং তদন্ত করা হবে। কেন এমন স্লোগান এত বিতর্ক তৈরি করলো? কারণ বাংলাদেশের জন্মই হয়েছে পাকিস্তানের নিপীড়নের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। পাকিস্তানের প্রতি জিন্দাবাদ এই শব্দটি লক্ষ শহীদের আত্মদান, নির্যাতিত নারীদের বেদনা, ধ্বংসস্তূপের স্মৃতিকে অস্বস্তিকরভাবে মনে করিয়ে দেয়। তার উপর ডিসেম্বর বিজয়ের মাস, এই সময় পাকিস্তানের নামে জিন্দাবাদ স্লোগান অনেকের কাছে মনে হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবমাননা। ঘটনা যেভাবেই ঘটুক, স্লোগান ভুল বোঝাবুঝি অথবা প্রোটোকল, এটি স্পষ্ট যে জাতির আবেগকে আঘাত করেছে বিষয়টি। প্রশ্ন এখন একটাই, স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশ কি তার অতীতের অভিশাপের শব্দ শুনতে বাধ্য হবে, নাকি আমরা সচেতন হব? সম্মেলন, অনুষ্ঠান কিংবা যে কোনো প্ল্যাটফর্মে জাতীয় মর্যাদার প্রতি আরও সংবেদনশীল হব। জাতির বিজয়ের মাসে এই আলোড়ন আবারও মনে করিয়ে দিল, স্বাধীনতার ইতিহাস আমাদের অহংকার, আর এই ইতিহাস অবহেলার নয়, গৌরবের।